আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল মোরেছে নো মুই কেডা বরিশাইলা বেডা আইতে নদী যাইতে খাল মোর বাড়ি বরিশাল মোর বাফে দফাদার হের বাফে শহীদার মোরেছে নো মুই কেডা বরিশাইলা বেডা ও বাপুই স্যাঙ্গেরা রে গাছত সরিয়া এখন হা মুখ জল পোহে পারে আদে মুই রংপুরের ভালো করেছিনি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা হবে বিজয়ে। এই দুজন বিজয়ের জন্যই আসলে এত বেশি উদ্গ্রীব, তাই তো তাদের মুখ থেকে তাদের অঞ্চলের গান বেরিয়ে এসছে। কারণ বিপিএল শুধুমাত্র মাঠের খেলা নয়, মাঠের বাইরেরও খেলা। আর মাঠের বাইরে ফ্যানদের এই খেলাকে উপজীব্য করে আমরা বাংলাদেশ প্রতিদিনের মঞ্চে প্রতিদিন প্রতিটি খেলার আগে হাজির হই আপনাদের সামনে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানটিকে ঘিরে। মই সোহাগার নাফিস রংপুর থেকে আসছু ট্রফিটা নিবার। মোর নাম সিরাজুল ইসলাম তায়েব, ফরচুন বরিশালের একদম পাগলা ভক্ত। বরিশালে লঞ্চে করিয়া মগো ট্রফিটা বাড়ি লই যাম। আলমগীর ভাই জি মুইয়া না ঠিক হয় না বুঝছেন। আরে জিতিল রংপুর জিতিল। আরে খোদা থামেন আপনার কথা। আমনে আলমগীর ভাই এটা কি ইলেকশন পাইছে নাকি খেলা পাইছে আমি এইটা বুঝলাম না। এটা হইলো খেলা, হে আইয়ে যদি ইলেকশনে না না দলের জয় দনি করে হেলে তো আর লাভ নেই। ইলেকশন ঠিক থাকিলে এরকম ইলেকশনও জিতা যায়। বিজয় উল্লাস করার অধিকার আছে তাই না? অবশ্যই আছে, তো মোরাও তো কম পিছেই লই নেই 100। আরে খোদা এখন তো ম্যাচে হার জিত থাকবে সোজা কথা। যেমন গত ফির হ্যাগো প্লে অফ সিমোরা ঠগাইয়ে বাদ বানাই দিছি। জয়ের লড়াই করতে ডোল বাজাইতে বাড়ি চলে গেছে। আর মোরা কি কাপ লইয়া লঞ্চে করিয়া পরে বাড়ি গেছি। এবার প্লেয়ার খারাপ প্লেয়ারকে কোনানে ডিনার দিছি জানেন লঞ্চের সাথে। এই যে জকমক এক সূর্য লঞ্চ ডুবি গেছে যে ধাক্কা খান দিছি পিছন দিয়া লঞ্চ ডুবি গেছে। এক ধাক্কা তো লাগবেই, লাইফ তো এইটাই না। জেতার পরেও কি আপনারা ম্যাচ অ্যানালাইসিস করেছেন? আসলে বিষয়টা কি আমরা তো ম্যাচ অ্যানালাইসিস করি আগে তারপরে খেলাই, কারণ জিতটা তো নিয়ে আসির লাগবে। এই জন্য আমরা পরে অ্যানালাইসিস করি না, আমরা আগতে মাঠত নামার আগতে অ্যানালাইসিস করি। যেরকম আমার প্রথম ম্যাচটার কথা যদি কই, প্রথম ম্যাচত কি হয় এরকম করে ঠুস করে আম্পায়ার টসটা উঠাইল। টসটা যখন আকাশত তখন ফির সোহান এই পেতে কয়া দে যে হেড পায়ে গেল আমরা। তারপরে ডিসিশন নিল যে ওকে ফাইন, যেহেতু এখন আমার খেলেরে লাগবে তো ভালো করেই খেলাই। আমার প্রথম ম্যাচের কিন্তু ছিল বোলিং স্ট্র্যাটেজি। ইয়াটাই ছিল যে আমার যেহেতু বোলিং লাইন আপ খুবই ভালো, প্রথম ম্যাচে নাহিদ রানা যেহেতু আছে আর খুশদিন তো আছে, এদিকে খেলাটা হইবে না শেষ করে দেন স্ট্র্যাটেজি না আসলে আবার হারিবেন, পরের ম্যাচও হারিবেন। মুই না ফ্যান হয় ডাইহার্ড ফ্যান হয় জাত ফ্যান, যেটা অলরেডি ভাই কল যেটা হয় এটা শুনিন লাগে কথা বার্তা। এই যে খুশদিলা নাহিদ রানাক নিয়ে আমরা যে স্ট্র্যাটেজিটা সাজাছিল এইটা ফির কামরুল হাসান পর্যন্ত নিয়ে গেছি। মানে এই তিনজনকে নিয়ে আমরা একটা গেম প্ল্যান করছি যে এবার বোলিং দিয়ে কিন্তু একদম ঢাকা ক্যাপিটালস কি করে দেবো নাই তো হয়ে গেছে, এটা তো তোমরা জানেন, এটা নয়া করে না কই। এরপরে আসি পরের ম্যাচটার ঘটনা। পরের ম্যাচও তো কি হল দেখেন, মানে আমরা যে জিতি পরের ম্যাচের টসটাই ফির আমরাই জিতিনো, মানে টানা 2টা টস আমারে। আবার এতে আকাশত উঠিল, এতে সিদ্ধান্ত হয়ে গেল যে এবার কিন্তু খেলা হইবে। যেহেতু খেলা হইবে, টস তো ভাগ্যের বিষয়, না টস ভাগ্যের বিষয়, টস ভাগ্যের বিষয়, কিন্তু ভাগ্য নির্ধারণ তো হয়ে গেছে যে জিতটা কার, এটাও তো বুঝিল লাগবে। সেলিব্রেশন তো করেই নাই আমরা সেলিব্রেশন করলে তোমরা থাকিরে পারিবে না, ঠিক না? তারপর কি হলো সেকেন্ড ম্যাচের কথাটা আইসি। তার সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা এবার চিন্তা কোনো না, এবার আমার না ফোকাসটা দিবে লাগবে ব্যাটিং। হ্যাঁ, এই যে ব্যাটিং আমার যে এই যে বিদেশ থেকে যে ছাওয়া গেলাক নিয়ে আসছি, তা আনলে তোমাকে তো খেলার সুযোগ দিবা লাগবে না, সবাইকে বাজিয়ে দেখা। তো ওই যে আমার হেলস, তারপরে হচ্ছে ক্যাম্প ফায়ার আছে। হ্যাঁ, ওই ক্যাম্প দিয়ে কিন্তু আমরা যে বনে আগুন সিলেটও উড়ি দিছে। সিলেটও দেখা গেল বারবিকিউ, একেবারে বারবিকিউ এমন ভাবে আচ্ছা। এইবার এই যে ওমার সাথে যে আমরা ম্যাচটা জিতিনো, এই উদিনকার ঘটনাটা কই। উদিনকা কি হল, উদিনকা টসত জিতিল আমরা। ভালো কথা, খুব খেলা শখ গেদুর ঘর খেলে শখ টক করিয়ে ব্যাটিং করিবে। হ্যাঁ, তোমরা যে ব্যাটিং করিবেন তা ব্যাটিং করার জন্য ব্যাটসম্যান তো লাগবে। হ্যাঁ, ভালো কথা, তোমরা মাহমুদুল্লাহ রিয়াদক নিয়ে আসছেন, তোমরা তামিম ইকবালক নিয়ে আসছেন, খুবই ভালো কথা। শোক গিলা মিলিয়া কত রান করলে জানেন? হ্যাঁ,
124 রান, এটা কোনো কথা? 120 বলে 124 রান করছে এই টপ অর্ডার ব্যাটসম্যান গিলা নিয়া। তো এই টপ অর্ডার ব্যাটসম্যান গিলা যদি আসিয়া অভিজ্ঞতাও যদি কাজত না লাগার পারে, আমরা যদি ক্রিজও খারে থাকিলে তাও তো কিছু রানটা হইল। এই বিষয়ে আমি একটু আসছি। হ্যাঁ, জান জান এটা কিন্তু একটা জান। ভাইটাল পয়েন্ট উনি ধরেছেন যে ধন্যবাদ। আপনার এত এক্সপেরিয়েন্স প্লেয়ার তারপরে এত লো স্কোর কেন হলো? দেখেন প্রথম ম্যাচটা মোরা জিতছি, এখন মগর বরিশাল্লা মনু যারা ওগর কলিজে কি জানেন 5 হাত কয়াত 5 হাত আমনের মতো হাতের কিন্তু কামাইবে না, আরো বড় হাত লাগবে, ওই যে কর্নওয়াল ওগর মতো হাত বড় হাত লাগবে। তো একটা কলিজে 5 হাত। তো গত ফির মোরা হ্যাগরে ঠকাইছি, এর ফেনে এ ফির মোরা কইছে আচ্ছা ঠিক আছে ওরা ফকির মিসকিন মোরা একটু ছাড়িয়ে দিলাম, শেষ। এক ম্যাচ ঠকলে মগর কিছু হয় না, মোরাও লঞ্চ ছেড়ে দিলাম মানে কি ইচ্ছে করে কি হারার চিন্তা করে নাকি? সাইডাটা কেমন করে দিছে? সাইডাটা কেমন করে দিছে? এমনি তো সাইড দেয় না। এটা তো হ্যাঁ বুঝতে হবে যে আচ্ছা মানুষ কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, মানুষ কিন্তু শেষটা কিরকম আপনি শেষ করছেন সেইটা মনে রাখে। হ্যাঁ আলমগীর ভাই শেষটার কথাটাই কই। ওমার সাথে আমার ম্যাচটা শেষের কি হল? শেষ হল ওমরা টার্গেট দিল 124 আর আমরায় চেজিং করিয়া মানে টার্গেট চেস করিয়া কোন তো আমরা কত শেষ করছি, শেষে যে একখান ছক্কা মারিয়া 128 নিয়ে যায় ম্যাচটা তুইয়া দিছি, মানে ওইটা কিনা 4 রান বেশি করিয়া আমরা ম্যাচটা জিতছি। এটা চিন্তা করা যায়। তাহলে শেষ হু ইজ দ্য ফিনিশার? রংপুর রাইডার। ওইটা বুঝাই না, এই যে আপনারা প্রথম 3 গো ম্যাচ জিততেই যদি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন, প্রথম 3 গো ম্যাচ কি আমরা তো জিততে আসছি, তোমরা যতগুলো ম্যাচ খেলো এবার খেলাও। গেদুর বাবা আপনি হ্যাঁ একটু চুপ করেন। মুই যেটা কইতে আছি শেষ বলতে কি ফাইনালে দেখা হইবে, মুখোমুখি হবে আপনার লাগে আমার, এরপর বাকিটা দেখা যাইবে না। একখান কথা আছে, একখান কথা আছে। ওনারা তো অলরেডি পয়েন্ট টেবিলে এগিয়ে গেলেন। হয়ে গেছে 3 গো জিতছে, 3 গো জিতলেই তো আর সব জিততে পারতেছে। এ মনু, এ মনিশাল্লাহ মনু, এনা শোনেক মোর কথাটা, এনা শোনেক। আরে এনা শোনেক, এনা শোনেক, বসি কথা বলি। মোর কথাটা কি? মোর কথাটা আছে পথ পথিকক সৃষ্টি করে না, পথিকে পথক সৃষ্টি করে। তা আমরাই তো পথিক, আমরাই তো জিততে তো ফাইনালত যাইছি। এখন আমরা যদি কয় ফাইনালত দেখা হইব, আমরা রাস্তা জানে কিন্তু রাস্তা তো আমরা নাই, আমরা তো আগতে পিছনে। আপনার কথা শুনে আমার ওই যে এপিজে আব্দুল কালামের একটা কথা মনে পড়ে গেল যে স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তা যা তোমাকে একেলে একদম সত্যি কথাটাই কইছেন দাদা। এইলা কোন কথা আইছে? মনু শুনেন স্ট্র্যাটেজি কত? এ স্যাংরা তোর স্ট্র্যাটেজিটা কত? আরে থামেন মনু, আপনি থামেন। তুই আমাক এই ম্যাচত কেমন করে হারাবো? এই যে আইসকার ম্যাচত না আইসকার ম্যাচত কি করবে এটাও আইসগো ম্যাচে আমি কই একটা কথা, হে যে কইছে যে অভিজ্ঞতার কথা, হে মগো প্লেয়ার গো কি বানাইবে, হ্যাঁ গো দলের কোচ বানানোর স্বপ্ন দেখে। তাহলে চিন্তা করেন মগো স্ট্যান্ডার্ডটা কোন জায়গা? আমনে গো গুরু মোরা, আমনে গো গুরু হেরা বানাইতে চাই মগো গুরু, তাই চিন্তা করেন। তাই মোরা তো আইসগো ম্যাচ না মগর তো তর্কই করা লাগবে। এটার উত্তরটা হইছে কি? লুজার্স আর দা বেস্ট টিচার্স, লুজার্স আর দা বেস্ট টিচার্স। আমরা কেন ওমা কোচ হিসাবে নিয়ে আইছো? কারণ আমরা হাইতে শিখছে যে আর কোনটা হারা যাইবে না, এই জন্য আমরা নিয়ে আইছো ওমা। আরে খোদা ওইসব। তবে এটা আপনার দুই দলের জন্যই বলি, খুব একটা ভাইটাল কথা এটা যে মানে নিজের সবচেয়ে বড় পজিটিভিটি হচ্ছে নিজের সবচেয়ে বড় নেগেটিভিটিকে জানা। সীমাবদ্ধতা জানাটা জরুরি। তো অবশ্যই এর ফেনেই তো মোরা হ্যাগো লাগে সেকেন্ড ম্যাচ আসছি, তো সমস্যা নাই। এইতে হেললেই তো ঠকগের পরে এখন হেরা যে কয় ফির হেরা হ্যাগোর ওই যে ঘূর্ণিঝড় এবার কাঞ্চনজঙ্ঘা এই লই আইবে, আর মোরা এদিক দিয়ে খালি ওসামু ইচ্ছা মতো খালি ওসাই দিব, শেষ। আচ্ছা এইবার আমি একটা প্রবাদে যাই যে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আপনাদের কার কি অবস্থান খেলার দৃষ্টিকোণ থেকে? আমরা দেখিয়া শিখি। আমার ট্রফি হইলে হইল, আমরা দেখমো, যদি আরো দেখেন লাগে এরকম আরো ডাইহার্ড ফ্যান নিয়ে আইছেন, আমরা স্ট্র্যাটেজি শোনমো, আমরা দেখমো, কিন্তু মাঠত কোনো ছাড় দেবো না। ওই 22 গজত রংপুর রাইডার্সে থাকি। আপনারা কি দেখে শিখছেন না ঠেকে? শুনেন আমরা গত বছর যে সেকেন্ড খারাপ গত বছর যে সেকেন্ড কোন খালি নামটা কোন, আপনি খালি নামটা কোন। এই যে কনসিস্টেন্সিটা যে নাই, খালি নামটা একটু কোন না, নামটা একটু কই দেদুর ভাই। হে যে খালি কইতে আছে যে হে ঠেকে এরপরে দেখে শেখে, মোরাও কিন্তু দেখেও শিখি ঠেকেও শিখি। এ ভাই ঠিক আছে, এ ভাই এই যে এখন কথা কই, আমরা তো লঞ্চ হতে যাই, লঞ্চ এই যে এখন শীতকাল, এনা পরে পানি যাইবে নামিয়ে চর আসিবে ভাসিয়া, এই যে ঠেকি গেল। গতবার বর্ষাকাল আসিল তখন না পার হয়ে গেছে বরিশাল, কিন্তু এখন তো ট্রফিটা নিয়েও যাবার পারিবে না। ওইলা কথা বাদ দিয়া এই যে একটু ভুল কথা কইলে, এখন কিন্তু লঞ্চের দিন শেষ। এখন কিসের জানেন? পদ্মা সেতুর বাংলাদেশ কি? পদ্মা সেতুর বাংলাদেশ, লঞ্চের দিন শেষ। আমার ঐতিহ্যই নাই, যে লঞ্চ নিয়ে এত গান কইল এত কিছু কইল, আমার ঐতিহ্যই শেষ হয়ে গেছে। এই যে হ্যাঁ যদি এখন কইতেছে ঐতিহ্যের কথা, মুই কি প্লেয়ার গো কথা কইবো না ঐতিহ্যের কথা কইবো? এইটা গেদুনা এটা শিখাই দেন, আরে এটা শিখাই দেন দর্শকরা, শিখাই দেন। ওকে আমি ডিফাইন করছি। ওকে
খেলোয়াড়দের নিয়ে মাঠে খেলাবে সত্য কথা, কিন্তু ঐতিহ্যের কারণে মানুষ উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, উজ্জীবিত হয়, তাই না? তো আপনারা আপনাদের লঞ্চ ঘাটত মাসিও করে না এখন ঈদের সময় ঢাকা নাই। এই যে এখন মুই একটু কথা কই, দেখেন মগো আছে কি সাগরকন্যা কুয়াকাটা, কত সুন্দর জায়গা। এই জায়গাটায় এই যে জায়গাটা, এই জায়গাটায় কি কোনখানে বরিশালে, আর বরিশালের মানুষ এত সুন্দর হয় কেমনে জানেন? আর বরিশালে আমরা তো মনে মনে বিয়ে হতে চান, একটু বরিশালে মাইয়ে যদি পাইতাম তাহলে বিয়ে হতে পারে। এই যে তাই দেখেন হেরা কিন্তু আগেই মগদারে পরাস্ত, মগদারে আগেই হেরা পরাস্ত, আগেই অস্ত্র জমা দিয়ে মগদারে আগেই সারেন্ডার করিয়া লাইছে। তাই আর কি খেলবো মোরা, আর কি খেলবো মগর যেখানে আমরা ব্যক্তিগত বিষয়ে একটু দূরে সরে আসি। কোথায় মনোযোগ দিলে আপনি পরবর্তী সব ম্যাচ জিততে পারবেন? মুই মনে করি মগর যে টপ অর্ডার একটু ভালো খেলা লাগবে। মগর যে শান্ত, ও একটু জ্বললে উঠতে আসে না, সমস্যা নাই, ম্যাচের কার্ডি ওর পিছে লাগাই দিলে। জাতীয় দলে তো শান্ত নিয়মিত খেলোয়াড়, তার এই ধরনের পারফরম্যান্স কেন হচ্ছে? ওইতে আছে, এটা তো স্বাভাবিক ভাই। সবসময় তো এক প্লেয়ার 100 পারবে না, সবসময় তো এক প্লেয়ার 6 ম্যাচে জিতেইবে না। এটা স্বাভাবিক গোল বলের খেলা, যে কে কোন সময় জ্বললে উঠবে হ্যাঁ কিন্তু কেউ কইতে পারবে না, দর্শকরাও জানে। আমনের মতো এই উল্টা পাল্টা কথা কইতো লাভ নাই। মোরাও তো কাম দেখায়, মোরাও তো জিতি ওরে আল্লাহ। তো মোরা কি ঠক গেছি না? গত বছর চ্যাম্পিয়ন হইছি, এফিরও চ্যাম্পিয়ন হই গাই তো বলছেন। আরে খোদা, এই শেষ ম্যাচটা ঠকিয়ে তো মোরা, মুই তো প্রথমেই কইতেছি মগর কই যে এত পাঁচ হাত, তো পাঁচ হাত তো একটু জায়গা দিলাম, সমস্যা নাই, মোরা একটু জায়গা দিলাম, ট্রফি তো মোরা নিব। গত ভিড়ও মোরা দিছি। আপনারা তো কিছুক্ষণ পরে আবার মুখোমুখি হচ্ছেন, এই ম্যাচে জয়ের বিষয়ে আপনারা কতটা আশাবাদী? এইবার আমরা কিন্তু এতদিন আসি না 100%, এখন আমরা 110%। কারণ এইবার এই যে আমার যে নয়া প্লেয়ার গিলা যে লাগে এতদিন বসে থাকছি, সৌম্য সরকার তাই না অসুস্থ আসছিল, তা আমরা চিন্তা করলো যে এই চ্যাংড়াটাকে হয়তো বা সুযোগ দেওয়া যায় কিনা, দেখো চিন্তা করেছি। এখন এটা আসলে টিম ম্যানেজমেন্ট দেখবে। কিন্তু দেখেন আমার মিডিল অর্ডার এত স্ট্রং যে এই মিডিল অর্ডারটা অনেকটা কিসের মতন জানেন? এই ঢাকা থাকিয়া রংপুর যাবার মধ্যে যে এই যে যমুনা সেতুখান পড়ে না, এই আমার মিডিল অর্ডারটা আছে এই যমুনা সেতু। মানে এই যমুনা সেতুটা এতটাই শক্ত যে এর উপর দিয়ে ট্রেন যাও, এর উপর দিয়ে প্লেন যাও, এর উপর দিয়ে বাস যাও, আমরা ভাঙি না। তা আমার যেহেতু মিডিল অর্ডার ভালো, আমরা এলা ভয় পাই না। আচ্ছা, ফরচুন বরিশাল ফ্যানের কাছে একটা কথা, আপনি একটু আগে বললেন যে মাহমুদুলের কথা, শাহিনশের কথা, দুজনে কিন্তু অভিজ্ঞ প্লেয়ার, আপনি কিন্তু আপনার তারুণ্যের কথাটা বললেন না। এই যে তারুণ্যের কথা কইলেই প্রথমে আয় কেডা? তৌহিদ হৃদয় কি কোনানের এই বুকের মধ্যে হৃদয়, হে কি করে আমরা জানি। শ্রীলঙ্কার বিপক্ষে কি রকমের বিধ্বংসী ব্যাটিং করছে, একদম সেরা বেড়া বানাই হেলাইছে, বল পিড়েই মিড়েই বলের ছাল উড়েই হেলাইছে, এই রকমের খেলোয়াড়। এবার তোর তারুণ্যের কথা কইলেন, শহীদুল ইসলাম আছে মগো। আলমগীর ভাই, এলা শুনিবার টাইম নাই, এলা থন তো, মোর খেলা আছে, মই খেলা দেখিম। মই খেলা দেখিম। না থাকেন, এলা হাঁটা ভেদলা পারছে। ও বাপু চ্যাংরা রে মাঠত আইছে, তোক মুই ভালো করে দেখিম রে। যা। শুভকামনা দুই দলের জন্য। প্রিয় দর্শক, বিপিএল এর সর্বশেষ তথ্য এবং ফ্যানদের মনের ভাবনা জানতে আপনি থাকুন আমাদের সাথে, অর্থাৎ বাংলাদেশ প্রতিদিনের সাথে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, মনের কথাগুলো আমাদের কমেন্টসে জানান। এভাবেই আমাদের পাশে থাকলে আমরা বিপিএলকে ঘিরে সর্বশেষ তথ্য আপনাদের জানাতে পারবো প্রতিদিন। ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক এই অনুষ্ঠানের মাধ্যমে।